আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি ফিউচারিস্টিক টেক্সট। এই ধরনের একটি ফিউচারিস্টিক টেক্সট কিভাবে তৈরি করা যায় তা এবার আমরা দেখব। এর জন্য প্রথমে ফাইল থেকে নিউতে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন চাপব। এখানে আমরা ওয়াইড দিয়ে দিব 500 পিক্সেলস, হাইট 300 পিক্সেল, রেজুলেশন 72, কালার মোড RGB কালার, ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হোয়াইট রেখে ওকে বাটনে ক্লিক করব। করে এবার আমাদের ক্যানভাসের কালারটি আমরা সাদা দেখতে পাচ্ছি, এই কালারটি আমরা পরিবর্তন করার জন্য আমাদের এখানে ফোরগ্রাউন্ড কালার বক্সের মধ্যে একটি ক্লিক করে আমরা কালার পিকার পাবো। আমরা এই কালার পিকারে এখানে 6টি জিরো লিখে দিব, অর্থাৎ ব্ল্যাক কালার কোড লিখে ওকে বাটনে ক্লিক করব। করে আমাদের টুলবারের যে গ্রেডিয়েন্ট টুলটি দেখতে পাচ্ছি, আমরা এই গ্রেডিয়েন্ট টুলের মধ্যে মাউস পয়েন্টার চেপে ধরে রাখলে আমরা নিচে পেইন্ট বাকেট টুলটি দেখতে পাচ্ছি। পেইন্ট বাকেট টুলটি সিলেক্ট করে আমরা আমাদের এই ক্যানভাসের মধ্যে আমরা একটি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যানভাসের কালার পরিবর্তন হয়েছে। এবার আমরা আমাদের টুলবারের যে হরিজন্টাল টাইপ টুলটি আছে, আমরা এই হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের এখানে আমরা ফন্ট নিয়ে নিব কসমিক স্যান্স MS, এটি সিলেক্ট করে এখানে আমরা এটি রেগুলার রেখে এখানে সাইজ আমরা 60 PT নিয়ে এটি শার্প রেখে এখানে যে কালার টেক্সট কালার বক্স দেখতে পাচ্ছি, আমরা এই টেক্সট কালার বক্সের মধ্যে একটি ক্লিক করে এখানে আমরা সাদা কালার কোড অর্থাৎ 6টি F লিখে দিব। 6টি F লিখে ওকে বাটনে ক্লিক করব। করে আমরা এই ক্যানভাসের মধ্যে আমরা একটি টেক্সট লিখব, ফটোশপ আইস। এটি লিখে আমরা আমাদের লেয়ার 1 দেখতে পাচ্ছি, আমরা লেয়ারের মধ্যে একটি ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেয়ারের নামটি পরিবর্তন হয়েছে। এবার আমরা আমাদের এই লেয়ারটিকে ডুপ্লিকেট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপবো, জে ফর জার্নি। আমরা কন্ট্রোল চেপে জে চাপবো। আমরা দেখতে পাচ্ছি এখানে ডুপ্লিকেট একটি লেয়ার তৈরি হয়েছে। আমরা এবার আমাদের এখন দেখতে পাচ্ছি যে আমাদের ডুপ্লিকেট লেয়ারটি সিলেক্ট অবস্থায় আছে। এবার আমরা আমাদের যে অরিজিনাল লেয়ার আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে এটি সিলেক্ট হয়েছে। এবার আমরা চলে যাব ফিল্টার মেনুতে। আমরা ফিল্টার থেকে আমরা নিচে দেখতে পাচ্ছি স্টাইলাইজ, আমরা স্টাইলাইজ থেকে এখানে নিচে দেখতে পাচ্ছি ওয়াইন্ড, আমরা ওয়াইন্ড সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে এটি স্টাইলাইজের একটি মেসেজ আসছে, আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব। করে এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি মেথড এটি ওয়াইন্ড থাকবে। ডিরেকশন প্রথমে আমরা ফ্রম দ্য রাইট, আমরা প্রথমে ডান দিকে করব, এই জন্য ফ্রম দ্য রাইট সিলেক্ট করে আমরা ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা এটিকে এই ইফেক্টটিকে আরেকবার করার জন্য অর্থাৎ ওয়াইনটিকে আরেকবার দেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল F ফর ফ্যান, আমরা কন্ট্রোল চেপে একবার F চাপব। আমরা দেখতে পাচ্ছি এটি আরেকবার হয়েছে। এবার আমরা আবারও ফিল্টার মেনুতে গিয়ে স্টাইলাইজে যাব। স্টাইলাইজ থেকে আমরা ওয়াইন্ডে চলে যাব। গিয়ে এখানে আমরা মেথড ওয়াইন্ড রাখবো, কিন্তু এখানে ডিরেকশন ফ্রম দ্য লেফট এটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করব। করে আমরা আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে F চাপব। এটি আবার ইফেক্ট পড়েছে। এবার আমরা ইমেজ মেনুতে চলে যাব। ইমেজ মেনুতে গিয়ে আমরা এখান থেকে রোটেট ক্যানভাস দেখতে পাচ্ছি, আমরা রোটেট ক্যানভাসে গিয়ে এখানে 90 ডিগ্রি CW এটি সিলেক্ট করব। করে আমরা আবারও ফিল্টার মেনুতে চলে যাব। ফিল্টার মেনু থেকে আমরা স্টাইলাইজে যাব। গিয়ে এখানে আমরা ওয়াইন্ড সিলেক্ট করব। ওয়াইন্ড সিলেক্ট করে এটি প্রথমে আমরা ফ্রম দ্য রাইট এটি সিলেক্ট করব। মেথড ওয়াইন্ড রেখেই ওকে বাটনে ক্লিক করব। করে আমরা আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে F চাপব। আমরা আবার ফিল্টার মেনুতে যাব, একইভাবে স্টাইলাইজে যাব। স্টাইলাইজ থেকে ওয়াইন্ডে চলে যাব। ওয়াইন্ডে গিয়ে এখানে আমরা এটিকে ফ্রম দ্য লেফট এটি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করব। করে আমরা এটিকে আবার এই ইফেক্টে আবার দেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে F চাপ দিব। চেপে আমরা এবার আবারও আমাদের ইমেজ মেনুতে চলে যাব। ইমেজ মেনু থেকে রোটেট ক্যানভাস, আমরা রোটেট ক্যানভাস থেকে নিচে দেখতে পাচ্ছি 90 ডিগ্রি CCW, অর্থাৎ আমাদের টেক্সটটিকে আগের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এটি করব। আমরা 90 ডিগ্রি CCW-তে ক্লিক করব। এবার আমরা আমাদের এই ফটোশপ অর্থাৎ অরিজিনাল যে লেয়ারটি আছে এর অরিজিনাল লেয়ারের উপরে মাউস পয়েন্টার দিয়ে রাইট ক্লিক করে
আমরা উপরে ব্লেন্ডিং অপশনস দেখতে পাচ্ছি, আমরা ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। করে এখানে আমরা দেখতে পাচ্ছি কালার ওভারলে বাম পাশে, আমরা এই কালার ওভারলের মধ্যে ক্লিক করব। করে আমাদের এখানে যে ব্লেন্ড মোড এটি নর্মাল রেখে আমাদের এখানে যে কালার বক্স দেখতে পাচ্ছি রেড কালার বক্স, এখানে একটি ক্লিক করলে আমরা কালার পিকার পাবো। আমরা কালার পিকারের এখানে একটি কালার কোড লিখে দিব 0BDE11, 0BDE11 লিখে ওকে বাটনে ক্লিক করব। এখানে ওকে বাটনে ক্লিক করে এবার আমরা আমাদের যে ডুপ্লিকেট লেয়ারটি ছিল আমরা এই লেয়ারটিতে ক্লিক করব। এটি সিলেক্ট থাকা অবস্থায় এটির মধ্যে রাইট ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশনসে চলে যাব। এখানে আমরা ড্রপ শ্যাডো দেখতে পাচ্ছি উপরে, আমরা ড্রপ শ্যাডো সিলেক্ট করে এখানে ব্লেন্ড মোড আমরা নর্মাল করে দেব। নর্মাল করে আমাদের অপাসিটি 75 এবং অ্যাঙ্গেল আমরা 90ও করে দিতে পারি, 90 করে, অথবা আমরা অ্যাঙ্গেল 120ও রেখে দিতে পারি। 120 রেখে এখানে ডিস্টেন্স 5, স্প্রেড 0, সাইজ 5 রেখে আমরা ওকে বাটনে ক্লিক করব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি ফিচারিস্টিক টেক্সট তৈরি হয়েছে। এভাবে আমরা ফটোশপে ফিচারিস্টিক টেক্সট তৈরি করতে পারবো। ধন্যবাদ।